वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतां सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितां स अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरि प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबोध प्रधान गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन हृदय मंदिरे अवस्थित हइया हृदय मंदिरे अवस्थित हइया हरिकथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरिकथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरिकथा श्रवण करते पारी। आज आमरा श्रीमद् भगवद गीतार नवम अध्यायेर 31तम श्लोक श्रवण करब। এই শ্লোকে भगवान श्रीकृष्ण अर्जुन के कि उपदेश प्रदान करेছেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। तो भगवान श्रीकृष्ण কি বলছেন, क्षिप्रं भवति धर्मात्मा सत्शान्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्ता प्रणश्यति। तो এখন আমরা যে শ্লোকটি এখন আমরা প্রতিটি সংস্কৃত শ্লোকের অর্থ আমরা জানবো। ক্ষিপ্রম মানে হচ্ছে অতি শীঘ্র, ভগবতী হন ধর্মাত্মা, ধর্মাত্মাতে পরিণত, শাশ্বত নিত্য, শান্তি শান্তি নিগচ্ছতি প্রাপ্ত হন, কন্তেয় হে কুন্তি পুত্র, প্রতিজানি হে ঘোষণা কর, না মে আমার ভক্ত, ভক্ত প্রণশ্যতি বিনাশ প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তিনি শীঘ্রই ধর্মাত্মাতে পরিণত হয়, অর্থাৎ সাময়িক পতন ভক্তের জীবনে কোনো বাধার সৃষ্টি করে না। সেই ভক্ত অতি শীঘ্রই হচ্ছে ধর্মাত্মাতে পরিণত হয় এবং পরম যে শান্তি সেটি প্রাপ্তি লাভ করে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে এটি ঘোষণা করতে বলছেন যে তার ভক্ত যারা ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্ত তারা কখনোই বিনষ্ট হয় না, অর্থাৎ তারা যদি কোনো কারণে তাদের যদি পতন হয় যে ভগবত ভক্তি পন্থা থেকে শীঘ্রই সঠিক পন্থায় এসে যায় এবং তার কোনো কারণে তার পতন হয় না, এটি ভগবান শ্রীকৃষ্ণ সুনিশ্চিত করে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটির মাধ্যমে যে কি বলছে, যারা ভগবানের শ্রীকৃষ্ণের ভক্ত তারা যদি কোনো কারণে বিভ্রষ্ট হয়, কোনো কিছু খারাপ কিছু করে ফেলে, তার পতন হয় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পূর্বে বিভিন্ন শ্লোকে তার একটা অন্য বিপরীত ব্যাখ্যাও দিয়েছেন। তো এখানে কি, এখানে আমরা এই যে ব্যাখ্যাটি এটা এখানে ভগবান শ্রীকৃষ্ণ দেওয়া হয়েছে যে উক্তি ভগবান শ্রীকৃষ্ণের, সেটি আমাদের ভ্রান্ত অর্থ করা উচিত হবে না। ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ে বলেছেন যে অসৎ কর্মে যারা খারাপ কাজ করে থাকে সেই সমস্ত ব্যক্তিরা কখনো ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত নয়, যারা ভক্ত নয় তাদের কোনো সদ্গুণ নাই, অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করে না তাদের কোনো সদ্গুণ দেখতে পাওয়া যায় না। তো এখন যে আমরা শ্লোকটি শ্রবণ করলাম এই শ্লোকটি হচ্ছে সম্পূর্ণ বিপরীত ধর্মী হচ্ছে। যে ভগবানের তাই এখানে প্রশ্ন হতে পারে, তাহলে স্বেচ্ছায় বা দুর্ঘটনাক্রমে পাপকর্মে পবিত্র মানুষ কিভাবে শুদ্ধ ভক্তি পাতে পারে,
অর্থাৎ যারা ঘটনাক্রমে কোনো কিছু পাপকর্মে যদি লিপ্ত থাকে, তাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে শুদ্ধ ভক্তের সঙ্গে তুলনা করেছে, কারণ তারা তারা অচিরেই এই সাময়িক পতন থেকে মুক্তি পাবে। এই ধরনের প্রশ্ন, অর্থাৎ তাহলে আমরা কি সপ্তম অধ্যায়ে যেটি ব্যাখ্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নয়, যারা অসৎ কর্মে লিপ্ত রয়েছে, তারা ভক্ত হতে পারে না। আবার এই শ্লোকে বলেছেন যে তাদের আবার সাময়িক পতন, তারা হচ্ছে কি তাদের ভগবত ভক্তি পন্থায় ব্যাঘাত ঘটে না। তো এখানে কি এখানে দুটি ভিন্ন ধর্মের প্রসঙ্গ তোলা হয়েছে, তাই এখানে সাধারণ আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে খারাপ কাজ করলে সে কিভাবে ভক্তের জায়গায় থাকতে পারে। সপ্তম অধ্যায় অনুসারে যে দুষ্কৃতকারী সর্বদাই ভগবত ভক্তি থেকে বিমুখ হয়, অর্থাৎ সপ্তম অধ্যায় এটিও বলেছেন যারা দুষ্কৃতকারী বা খারাপ কাজ করে তারা হচ্ছে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ থেকে বিমুখ হয়ে যায় এবং তাদের কোনো সদ্গুণ থাকে না। সেই কথা শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে সাধারণ নবদা ভক্তি আচরণকারী ভক্ত সমস্ত জাগতিক কলুষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন। অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা নববিধা ভক্তি পালনের মাধ্যমে তাদের হৃদয়ে যা কিছু কলুষতা রয়েছে সেই রকম কলুষতা সমস্ত কিছু বিনষ্ট হয়। আবার কি যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিরন্তর চিন্তা করে হৃদয়তে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে থাকে, সেই সমস্ত ব্যক্তিও কি কোনো কারণেই খারাপ কাজে প্রবৃত্ত হন না। এটিও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্থাৎ দুটি ভিন্ন ধর্মের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যারা আবার আমরা যদি যেমন এটি ভগবত গীতাতে আমরা এটি ব্যাখ্যা পাচ্ছি, সেমনি যদি আমরা বেদ শাস্ত্র অধ্যয়ন করি সেখানে কোনো কারণে কোনো ব্যক্তি যদি উন্নত স্তর থেকে যদি পতিত হয়, তাকে বিভিন্ন রকমের কর্ম রয়েছে, সেই সমস্ত কর্ম করার মাধ্যমে প্রায়শ্চিত্ত করতে হয়। সেই প্রায়শ্চিত্ত করলে সে আবার উন্নত স্তরে যেতে পারবে এবং স্বাভাবিক তার যে ভক্তি জীবন সেটি অনুসরণ করতে পারবে। কিন্তু ভগবান এই শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে এটি বলছেন যে তারা অতি সহজেই কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তিতে ফিরে আসতে পারে, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র রয়েছে, এই মহামন্ত্র যদি সর্বদা জপ করা যায় তাহলে কি অতি শীঘ্রই সে তার পূর্ব অবস্থাতে ফিরে পাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের যে শুদ্ধ ভক্তি করার যে পন্থা সেই পন্থায় আবার ফিরে যেতে পারবে এবং অতীতে যা কিছু পাপকর্ম যা কিছু রয়েছে সেগুলি সম্পূর্ণ বিনষ্ট হবে। এবং ভগবান শ্রীকৃষ্ণ এটিও নিশ্চিত করে বলেছেন যে তার যে ভক্তের কখনো পতন হয় না। এইভাবে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা সর্বদা জপ করতে পারি, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে যদি আমরা মহামন্ত্র যদি সর্বদা জপ করতে থাকি, জপ করার ফলে আমাদের অন্তরে যা কিছু কলুষতা রয়েছে, যা কিছু খারাপ অভ্যাস রয়েছে, সেগুলি থেকে আমরা অবশ্যই মুক্ত হতে পারবো। আর অন্য কোনো পন্থা নেই, একমাত্র এই যুগে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি হচ্ছে পন্থা। আর যেহেতু আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি পন্থাতে রয়েছি, এটা ভগবান শ্রীকৃষ্ণ সুনিশ্চিত করবে যে কিভাবে তার ভক্ত নিত্য শান্তি যে পাবে সেটি ভগবান শ্রীকৃষ্ণই নিশ্চিত করবে। এটি ভগবান শ্রীকৃষ্ণ এটি এই শ্লোকের মাধ্যমে নিজেই বলেছেন। এবং কিভাবে শুদ্ধ ধর্মাত্মাতে পরিণত হয় সেটিও পন্থা ভগবান শ্রীকৃষ্ণই সুনিশ্চিত করবে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে তিনি তার যে ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তকে অর্জুন হচ্ছে ভক্ত রূপে, অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তাই ভক্তের মাধ্যমে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এটি ঘোষণা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তারা কখনো বিনাশ হয় না। অর্থাৎ কেন ভগবান শ্রীকৃষ্ণ এটি তো নিজেও বলতে পারেন যে আমার ভক্তের কোনো বিনাশ হয় না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের মাধ্যমে দিয়ে এটি বলাচ্ছে। এর পেছনে একটি রহস্য রয়েছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ
যখন কোনো ভক্ত যখন কোনো কিছু ঘোষণা করে সেই কথাটি রাখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই রেডি থাকে। তাই ভক্তের মাধ্যমে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এটি ঘোষণা করছেন যে এটি তার যে ভক্ত যারা হবে তাদের কখনো বিনাশ হবে না। তারা অবশ্যই যদি সাময়িক কোনো কারণে যদি পতন হয়, সেই পতন থেকে বা অধোগতির কারণ হয়ে থাকে কোনো কিছু খারাপ কর্মের ফলে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সেই খারাপ কর্ম থেকে অবশ্যই মুক্তি পাবে যদি আবার নতুন করে যদি ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি অনুশীলন করতে থাকে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র যদি সর্বদা জপ করতে থাকে। শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে সমস্ত রকমের কলুষতা ধীরে ধীরে নাশ প্রাপ্ত হবে। তো এখানেই ভগবত গীতা এটাই মাহাত্ম্য যে ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলছেন সেই কথা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, এবং যদি না আমরা বিশ্বাস করি তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলছেন সেটি আমরা লঙ্ঘন করছি। তো ভগবান শ্রীকৃষ্ণের যেটি বলছেন তার উপর বিশ্বাস রেখে আমাদের সর্বদাই এই যুগে যে নাম প্রধান ধর্ম ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন, সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার পন্থা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পন্থা আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। তাহলেই আমরা যে বারংবার যে পতিত হচ্ছি নিজের ভক্তি পন্থা থেকে, সেই পতিত থেকে আমরা রেহাই পাবো এবং শীঘ্রই আমাদের যে চরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া সেটি সম্ভব হবে। তো এখানেই শ্রীমদ্ ভগবত গীতা বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য রয়েছে সেই মাহাত্ম্য আমরা শ্রবণ করব। তো আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 12 ও 13তম মাহাত্ম্য শ্রবণ করব। তো এখানে কি বলছেন, অনিষ্টাম ইষ্টাম মিশ্রাম চ ত্রিবিধম কর্মণা ফলম ভগবত্তা তাগিনাম প্রেত্য নতু সন্ন্যাসিনাং কস্যেৎ। অর্থাৎ যারা কর্মফল ত্যাগ করেনি তাদেরকে মৃত্যুর পর অনিষ্ট ইষ্ট ও একটু ভুল হচ্ছে, তো 12 ও 13 তো সাধর গীতাম্ভসি স্নানম সংসারমলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যম হস্তি স্নানম বৃথৈব তৎ। অর্থাৎ এই গীতারূপ সলিলে স্নান করে সাধু ব্যক্তিরা সংসারের মল মুক্ত হন। অর্থাৎ এই যে গীতা পাঠ করা বা শ্রবণ করার মাধ্যমে আমাদের কি হয় যে অর্থাৎ আমরা যদি পাঠ করতে থাকি তাহলে কি আমাদের সংসারে যে মল যে রয়েছে সেগুলি থেকে মুক্ত পাওয়া যায়। তো সাধুরা এই গীতা পাঠ বা শ্রবণের মাধ্যমে সংসার মল থেকে মুক্তি লাভ করে। কিন্তু শ্রদ্ধাহীন জনের সেই স্নান হস্তি স্নানের মতো বৃথা হয়ে থাকে। কিন্তু যারা ভগবত গীতা পাঠ বা শ্রবণ করে থাকে, কিন্তু শ্রবণ করে বা পাঠ করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যাদের কোনো শ্রদ্ধা নেই, ভক্তি নাই, তাদের এই যে পাঠ বা শ্রবণ করা কি হস্তি স্নানের সঙ্গে, হস্তিরা স্নান করার পর যখনই স্নান করে তৎক্ষণাৎ আবার গায়ে ধুলো মেখে নেয়। অর্থাৎ স্নান করে যে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা হয় সেটি সম্ভব হয় না। ঠিক তেমনি যাদের ভক্তি নেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, তাদের এই ভগবত গীতা পাঠ বা শ্রবণ করেও কোনো রকম তাদের যে মল রয়েছে, সংসারে যে মল রয়েছে, যে সংসারের যে মায়াজাল সেইটা থেকে বেরিয়ে আসতে পারে না। গীতায়স্য ন জানাতে পঠনং নৈব পাঠনম স এব মানসে লোকে মঘ কর্ম কর ভবেৎ। যে ব্যক্তি গীতা পাঠন কিছুই জানে না সে ব্যক্তি মানব সমাজে অনর্থ কর্মকারী। অর্থাৎ যারাই ভগবত গীতাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পঠন বা শ্রবণ যদি না করে থাকে, সেই সমস্ত ব্যক্তি কি মানব সমাজে অর্থাৎ এই যে জনসমাজে সেই সমস্ত মানুষ অর্থ কর্মকারী। অর্থাৎ তারা যা কিছু কর্ম করছে সেগুলো অর্থহীন, কর্মের কোনো মূল্য নেই। যদি ভগবত গীতা
বা শাস্ত্র অনুযায়ী যদি তারা কর্ম না করে থাকে। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম, এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে মূল পাঠ সেটির বিশ্রাম প্রদান করা হইবে। হরে হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই মুই তার দাস, তা সবার পদরে নমার পঞ্চগ্রাস, তাদের চরণ সেবি ভক্ত শনিবার, জনমে জনমে হরে অভিলাষ, এই ছয় গোসাই কবি ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग गदाधर गिरिधर जीव की जय, जय सपरिक श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधर जीव, जगन्नाथ लक्ष्मण नृसिंह भगवान की जय, जय गुरुदेव की जय, गुरु परंपरा की जय, वृंदा देवी तुलसी महारानी की जय, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय, जय श्री श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल।